ওয়েলকাম টু পম্পা লাইফস্টাইল চ্যানেল। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর দেখো, আমিও খুব ভালো আছি। আর সকালবেলায় যদি এরকম সুন্দর সুন্দর ফুল গাছ দেখা যায় তাহলে মনটা কার না ভালো লাগে বলো তো? সারাটা দিন তাহলে ভালো যায়, তাই না বন্ধুরা? আর আমার ছাদে ওঠার পর আমার মনটা যে এত ভালো হয়ে যায়। এত সুন্দর গাছ, দেখো গাছের মধ্যে কত সুন্দর ফুল ফুটে আছে। আর এখন সেই ফুলগুলোকে আমি তুলছি, তাহলে মনটা তো অবশ্যই ভালো লাগবেই, তাই না বলো? আর ঘড়ির কাঁটায় এখন কটা বাজে জানো? 6:30। কখনো মেঘ করছে, কখনো অন্ধকার হয়ে যাচ্ছে, আবার কখন ঝুপঝুপ করে বৃষ্টি নেমে যাবে তারও ঠিক নেই। তো যাই হোক, দেখো বন্ধুরা, আমার ফুল টুল সব তোলা হয়ে গেছে, শান্ত করা হয়েই গেছে আগেই। আর আমার দেখো এখন ঠাকুর পুজো দিচ্ছি। ঠাকুর পুজোটাও আমি সেরে ফেলেছি। আর প্রত্যেক দিন আমি সকালবেলা হলে ঠাকুর পুজোটাকে আগে সেরে ফেলি, তাহলে আমার সবথেকে যেটা বড় কাজ সেটা আমার আগে হয়ে যায়। তারপরে আমি সারাদিনে যা কাজ করি সেটা আলাদা ব্যাপার। তো দেখুন, যাই হোক, এখন বাজারে এসছি, সবাই মিলে দেখো বাজারে এসছি। তো একটা ইলিশ মাছ এত বড় নেওয়া হয়েছে আজকে। তো সেটাকে সর্ষা, পোস্ত, টক দই সব দিয়ে না আজকে একটা কি রান্না হবে জানো তো? ওই কলা পাতার ওই যে রান্না করে না, ভাপা হয় কলা পাতায়, সেটা। আর আমাকে দিয়ে সব কিছু মশলা বাটাটা আমাকে, শিলনোড়ায় আমি বাটি। তো কলা পাতাগুলোকে দেখো এখন চাটুর মধ্যে ভালো করে সেঁকে নিচ্ছি। চাটুর মধ্যে ভালো করে সেঁকে নিচ্ছে, কারণ কলা পাতাটা মোড়ানোর সময় যাতে ভেঙে না যায়, ঠিক আছে? আর মাছটা কেটেছে, দেখো পিসগুলো এত সুন্দর হয়েছে। পেটের ভেতরে আবার একটু একটু করে ডিম আছে, পুরো মাছটা পুরো ভরাট। কি ভালোই না লাগছে বলো দেখতে। তো যাই হোক, দেখো আমি শিলনোড়াতে মশলাগুলো সব বেটে দিয়েছি। তোমার পোস্ত আর সাদা সর্ষে, আর তার সাথে তোমার কাজু বাদাম আর কটা কিশমিশ সব কিছু দিয়েছি। তার সাথে টক দই দিয়ে সুন্দর করে সরষার তেল দিয়ে ভালো করে এই বাটারটা তৈরি করা হয়েছে। আর দেখো এখন এখানে বসে বসে কলা পাতায় সুন্দর করে মুড়ে দিচ্ছে। তো কলা পাতায় ভালো করে মাছ দিয়ে তার উপরে মশলা দিয়ে আবার ভালো করে মশলা দিয়ে সেটাকে ভালো করে মুড়ে, এই সমস্ত প্রচুর খাটনি। আগেকার দিনে ঠাকুমা দিদিমারা এই সমস্ত করতো। তো এখন তো এসব সবাই ভুলেই গেছে এত খাটনির ভয়ে। তো যাই হোক, আমাদের বাড়িতে আজকে এটা করা হয়েছে। তো দেখো এখন ভাপানো হচ্ছে, ওই মোমো তৈরি হয় যে জিনিসটা, সেটার মধ্যে এখন ভাপ দেওয়া হচ্ছে আর কি, ঠিক আছে? সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। রেসিপিটা খুব দারুণ রেসিপি, খাওয়ার পরে যে কতটা ভালো লাগবে, ঠিক আছে, দেখছি। হ্যাঁ, কতটা ভালো লাগে। আর ইলিশ মাছের যে মাথাটা ছিল সেটাকে তেল দিয়ে একটু মাথাটা ভেজেছি। তেল দিয়ে, ইলিশ মাছের তেল দিয়ে ভাত খেতে তো খুব ভালো লাগে, তাই না? তো এই যে দেখো মাছের মাথাটা কত বড়, সেটা দিয়ে একটু তেল দিয়ে ভাত খাওয়া হচ্ছে। আর মাছটাকে এখন খুলে তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। তোমরা বুঝতে পারবে দেখলে আর কি, একদম অসম হয়েছে, অসম। হ্যাঁ, তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা তোমরা দেখো। তো আমি সেইভাবে কোনো ভিডিও দেখাতে পারলাম না তোমাদেরকে, তো এটাই দেখালাম। দেখো, তারপরে তো খেয়ে দিয়ে এক ঘুম লাগিয়ে দিলাম। তারপর সন্ধ্যা হলে উঠলাম। আর আগের দিন আমার বাড়িতে পুজো হয়েছিল, তো সেই কাপগুলো ছিল, সের মধ্যেই চা খেয়ে নিচ্ছি। কেন আবার কাপ ধুতে হবে, খাটনি করতে ভয় লাগছে এখন। হ্যাঁ, কদিন যা খাটনি হয়েছে। আর রাত্রিবেলা কী বলো তো, নানপুরি বানানো হয়েছে, তার সাথে সোয়াবিন আলুর তরকারি। ঠিক আছে বন্ধুরা, আমার ভিডিওটা এখানে শেষ করছি। টাটা।